আপনি কি জানেন 2026 ফুটবল বিশ্বকাপের গ্রুপ এইচ হয়ে উঠতে পারে সবচেয়ে আনপ্রেডিক্টেবল? একদিকে স্পেনের পজিশন গেম আর অন্যদিকে উরুগুয়ের হাই প্রেসিং ফুটবল। একদিকে সৌদি আরবের গতি আর অন্যদিকে ডার্ক হর্স কেপ ভার্দের হার না মানা মানসিকতা। কে যাবে নকআউটে? চলুন ডিকোড করার চেষ্টা করি। গ্রুপের সবচেয়ে হাই ভোল্টেজ টিমের ম্যাচ দিয়েই শুরু করা যাক। মুখোমুখি হচ্ছে পরাশক্তি স্পেন এবং কেপ ভার্দে। স্পেন, যাদের এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট বলে মানা হচ্ছে। কোচ লুইস দে লা ফুয়ান্তের অধীনে স্পেন এখন পজিশন বেসড টোটাল ফুটবলের মাস্টার। মিডফিল্ডে রদ্রি আর পেদ্রির কন্ট্রোল দুর্দান্ত। উইংয়ে লামিন ইয়ামালের স্পিড যে কোনো ডিফেন্স গুড়িয়ে দিতে পারে। কিন্তু কেপ ভার্দের আফ্রিকান ডিফেন্স ভাঙা কি এতই সহজ হবে? কোচ বুবিস্তার অধীনে কেপ ভার্দের দারুণ গোছানো দল। তারা সলিড লো ব্লক মেনটেন করে। লোগান কস্তার নেতৃত্বাধীন তাদের ডিফেন্স বেশ শক্তিশালী। টেকটিক্যালি এটি হবে পজিশন বনাম কাউন্টার অ্যাটাকের মহালড়াই। তবে কেপ ভার্দের বিপক্ষে ইয়ামালকে পুরো ম্যাচ খেলানো হবে কিনা তা নিয়ে অবশ্য সংশয় রয়েছে। কিন্তু তাও প্রেডিকশন হলো স্পেন 2-0 গোলের বেশি ব্যবধানে অনায়াসেই জয় পেতে পারে। গ্রুপের অন্য ম্যাচের লড়াইয়ে মুখোমুখি হবে সৌদি আরব এবং উরুগুয়ে। সৌদি আরবের ডাগআউটে থাকছেন জর্জিয়াস ডোনিস। সালেম আল দাওসারিকে নিয়ে গড়া তাদের অ্যাটাকিং থার্ড বেশ স্পিডি। মিডে ফিজিক্যাল ব্লক তৈরি করতে তারা দারুণ পটু। তবে উরুগুয়ে কিন্তু ভিন্ন এক দল। কোচ মার্সেলো বিয়েলসার অধীনে তারা কুইক ট্রানজিশন ফুটবলের মাস্টার। তারা ততক্ষণ প্রেস করতে থাকে যতক্ষণ প্রতিপক্ষ ক্লান্ত না হয়ে পড়ে। ফেদে ভালভার্দে এবং ডারউইন নুনেজ যে কোনো হাইলাইন ডিফেন্স চুরমার করে দিতে পারে। আর তাই এটি হবে হাই প্রেসিং বনাম কুইক কাউন্টারের এক ভয়ঙ্কর লড়াই। তবে ম্যাচে 3-1 গোলের ব্যবধানে সহজেই জয় তুলে নিতে পারে উরুগুয়ে। তবে একটা বিষয়, বিশ্বকাপের মূল খেলা কখনো কোনো স্ক্রিপ্ট মেনে কাগজে কলমে হয় না, বরং মাঠের খেলায় নির্ধারণ হয় বিজয়ীর হাসি থাকবে কাদের মুখে। কি মনে হয় কে জিতবে? স্পেনের পজিশন নাকি বিয়েলসার হাই প্রেসিং? সৌদি আরবের স্পিড নাকি কেপ ভার্দের ফিজিক্যালিটি? নকআউট পর্বের টিকিট কাটার রেসে এগিয়ে যাবে কোন দুই দল? আপনার কি মনে হয়? মতামত জানাতে পারেন কমেন্টে।